হ্যালো বন্ধুরা, গুড মর্নিং মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর এখন আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো এখন বাজে 6টা। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। আর এদিকে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আর আমি জামাটা ছেড়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। আর বাসি কোনো কাজ করিনি আজকে, শুধু জলটা ঘরের সামনে ছড়া দিয়েছি, আর কোনো কাজ করিনি। চলে এসেছি রান্নাঘরে, ভাতটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। রান্নাঘরটাও ঠিকঠাক করে আমি বাসনগুলো তখন তুলিনি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে করে বাসনগুলো কালকেকার সব মাজা ছিল, আর সব পুরো রান্নাঘরটা আমার অগোছালো ছিল। তো সেগুলো সব বাসনগুলো আমি সব গুছিয়ে নিলাম। গুছিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, একদমই ছোট্টর মধ্যে আমার রান্নাঘরটা, তাই আমি একজন ঢুকে কিছু করতে পারবে, রান্না করতে পারবে, আর একজন ঢুকতে পারবে না। তো জিনিসও এইদিক ওদিক করে রাখা ছিল, তো সেগুলো সবই গুছিয়ে নিলাম। নাহলে রান্না করতে খুবই আমার অসুবিধা হয়। যেখানকার জায়গার জিনিস জায়গা না রাখলে অসুবিধা হয়। তো তার জন্য দেখো আমি সবে করে আর নিচে বসে আমি আর আনাজ কাটলাম না, কারণ এইদিকে রান্না করতে করতে আমি আনাজগুলো কেটে নেব, তারপর আমি বাসি কাজ করব। তো এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম, একটু তেল আর নুন দিয়ে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ প্রেশারের মধ্যে। আর আজকে যাব আমি হসপিটালে। আমার শরীরটাও খুব বেশি ভালো নেই। মাকে নিয়ে আর ননদকে নিয়ে আজকে ডেট আছে দেখানোর হসপিটালে। যেহেতু মাকে নিয়ে গেছিলাম, মারোয়ারি একটা হসপিটাল আছে, খুব ভালো ডাক্তার বসে ওখানে। মেডিসিনের ডাক্তার বলো, যে কোনো ডাক্তার বলো, ভালোই বসে। তো ওখানে নিয়ে যাব, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সকাল সকাল বসিয়ে দিলাম, সকাল সকাল করে নিচ্ছি। আর ডাক্তার আসবে 11:30-12টায়। তো মাকে আর ননদকে বললাম তোমরা তোমাদের কাজ করে নিয়ে তারপরে যেও, আমি গিয়ে আগে টিকিটটা কেটে নেব। আর আমার সাইডটা এত যন্ত্রণা করছে, কিডনি যেখানে ওখানে যন্ত্রণা করছিল, তার জন্য আমি ব্যথার একটা ওষুধ খেয়েছিলাম যন্ত্রণার। খাওয়ার পরে দেখছি যন্ত্রণাটা কমেছে, কিন্তু ভেতরে একটা দপ করছিল। তো বাবা বললো যে, আমার বরমশাই বললো ফেলে রেখো না, আগে ডাক্তারটা দেখিয়ে নাও। তো যেহেতু মাদেরকে নিয়ে যাচ্ছি, তাই ওখানে আমাকেও ডাক্তারটা দেখিয়ে নেব। আর এদিকে হসপিটাল অনেকটা দেরি ভিড় হবে, তো তার জন্য আমি আগে গিয়ে টিকিটটা কেটে নেব। আর এদিকে দেখো আমি আমডালেটা বসিয়েও দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমটাকে একটু ভেজে নেব, নুনটা দিয়ে সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে। তো এদিকে যতক্ষণে আমটা সেদ্ধ হচ্ছে, আমি ওদিকে সয়াবিনটাও দেখো আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা। আর এদিকে ডালটাও ঢেলে দিলাম। আর একটু ডালের মধ্যে, আমডালে যেহেতু টকটক হবে, তাই একটু মিষ্টিও দিয়ে দেব। মিষ্টি দিয়ে দেখো ডালটা আমার হয়ে গেছে। ডালটা আমি নামিয়েও নিলাম। আর এদিকে পটল, আলু, কুমড়ো দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর এদিকে আমি একটু ঝিঙেও কেটে রেখেছিলাম, যদি সময় হয় ঝিঙের তরকারিটা করব, আর যদি না সময় হয় আর করা হবে না। আর এদিকে যে সয়াবিনের তরকারিটার মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কেটে আর দিয়ে দেবো। দেখো আমি 5 ফোড়নটা দিয়ে তেলের মধ্যে যতক্ষণ একটু ভাজা হচ্ছে, তার মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ সময় নেই। তার জন্য আমি এদিকে করছি, আবার এদিকে একসঙ্গে আমি সবই কাজ করছি, তাড়াহুড়ো করছি, তো তাই দেখো এদিকে বসিয়ে দিলাম 5 ফোড়নটা দিয়ে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে আগে একটু আমি পটলটা দিয়ে দেবো। পটলটা একটু ভেজে নিলে ভালো হয়, তো তাই আমি বেছে বেছে আগে পটলগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু পটলগুলো হালকা একটু ভেজে নেব। পটলগুলো হালকা ভেজে নিয়ে তার উপরে আমি সব সবজি আর সয়াবিন সবই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা মানে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি আদা বাটাও দিয়েছি, একটু অল্প আদা বাটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়েছি। দিয়ে আমি কিন্তু জল দেবো না এর মধ্যে, একটু আমি জল দেবো না, দিয়ে আমি শুধু চাপা দিয়ে
ভাজা ভাজা মতন চচ্চড়িটা করব। তো ওদিকে যতক্ষণে চচ্চড়িটা হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধটা হয়েছিল যে প্রেশারটা সেটা পড়েছিল, তো সেটা আমি মেজে নিলাম। আর দেখো রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে হতে থাকছে, আমি এদিকে কিন্তু কাজ করছি। এদিকে এটা মেজেও নিলাম। আর তিহানকে রেখে যাব আমার বাবার কাছে। তিহানকে এই যে গরমটা পড়েছে, এত রোদ্দুর, তিহানকে নিয়ে যাওয়া যাবে না। আর ওর মানে যেহেতু ওকে নিয়ে গেলে দুপুরের খাওয়াটাও ঠিকঠাক হবে না, তো তার জন্য ওকে আমি নিয়ে যাব না, ওকে রেখেই যাব। এই রোদ্দুরে বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চা কিন্তু মানে খুবই ক্লান্ত হয়ে যাবে, শরীরটাও খুব খারাপ করবে। তার জন্য ওকে আমি নিয়ে যাব না, ওকে রেখে যাব বাবার কাছে। বাবাকে বলেছিলাম কাজটা ছুটি নিতে, তো বাবা আজকে কাজ ছুটি নিয়েছে, তাই বাবার কাছে রেখে দিয়ে আর যাব। আর এদিকে ততক্ষণ হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু স্নান করে নিয়েছি, নিয়ে জামা কাপড় পরে নিয়ে রেডি হয়ে গেছি। হয়ে একটু অল্প করে খেয়ে নিচ্ছি, যেহেতু মানে 1টা 2টো বেজে যাবে। আর সকাল থেকে তো কিছু খাইনি, তো আমি খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি ঘরদোরও মুছে নিয়েছিলাম, সব কাজ আমি করে নিয়েছি তার মধ্যে মধ্যে। আর এদিকে দেখো বাবা এসছে, মাছের ঝোল এনেছে আর একটু আলু ভাজা এনেছে বাবুর জন্যে। আর আমি করেছি, আর মৌসুমি লেবুটাও বের করে রেখে গেলাম, আর ছাতুটাও তিয়ানোর জন্য গুলে রেখে গেলাম। বাবা ওকে খাইয়ে দেবে। আর আমি রেডি হয়ে বেরোচ্ছি। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর লাইক দিও। আর দেখো আমি ট্রেনে বসে আছি, যাচ্ছি, আমি একা এখন যাচ্ছি। আর ননদরা ওরা পরে আসবে, তো আমি এখন একাই বেরোচ্ছি। আর এদিকে আমি হসপিটালে চলে এসেছি। হসপিটালের প্রথম মানে যে যখন ঢুকছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি। আর এখানে ডাক্তারের, আর এখানে দেখো এটা টিকিট কাউন্টারে, ওখানে একটা টিকিট নিতে হয়, নিয়ে এখনও কোনো লোক আসেনি হসপিটালে। মানে আমি এসেছি, কিন্তু আমার আগে এত লোক টিকিট কেটে চলে গেছে। আর দেখো সবে ডাক্তার এসছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এটা আমার মা আর পিছনে একটা আমার ননদ। তো আমরা তিনজনে দেখানো হয়ে গেছে। আমার তো অনেক রিপোর্ট করতে দিয়েছে, মানে ব্লাড টেস্ট দিয়েছে, পেটের ইউএসজি দিয়েছে। আর দেখো ওরা বসে বসে আসছিল, ওদের শরীরটা এতটা খারাপ লাগছিল, তাই একটা করে লস্যি কিনে দিয়েছি। দুজন মানে তিনজনেই খাচ্ছিলাম লস্যিটা, তিনজনে খেয়ে নিলাম। আর আমার ননদ তো একদমই হাঁটতে পারছিল না, তাই আস্তে আস্তে করে বসে বসে আমরা আসছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর আমি ঘরে চলে এসেছি। এসে আর ননদ যেহেতু আমার বাড়িতে এসছে, মা আসেনি, আর ননদ অনেকটা দূরে যাবে, তার জন্য ননদকে বললাম এই দুপুরবেলার বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি আমার বাড়িতে থেকে যাও। তো তাই ননদ আমার বাড়িতে চলে এসছে, আর মা বাড়িতে চলে গেছে। আর এখানে এসে ধ্যানের বাবাই ভাত বেড়ে নিয়েছি। আর জামা কাপড় ছেড়ে কিন্তু বাথরুম থেকে এসে তারপরে আমি গায়ে জল ঢেলে এসছি। আর এদিকে আমি রুটিও করে নিলাম তিয়ানের বাবার জন্যে। আর এদিকে দেখো আমার বাবা বসে আছে তিয়ানকে নিয়ে। আর এদিকে শুক্তোটা আগের দিনের শুক্তো ছিল, সেই শুক্তোটা দিয়ে দিয়েছি। আর একটু ডিম ভেজেছি, রাজমা ছিল, তো ওর বাবা সেই রাজমাটা দিয়ে আর শুক্তো দিয়ে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর ননদকেও একটু শুক্তো দিলাম, সবাই মানে যা